يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, ইহুদি ধর্ম থেকে তুমি মুসলমান ধর্মের মধ্যে আসছো। মুসলমানের ধর্ম গ্রহণ করার পরে ইহুদি ধর্মের অনেকগুলা কাজকে সমর্থন করবে, আবার নিজেকে মুসলমান দাবি করবে। ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করবে, এমনটা হবে না। মুসলমান দাবি করে অন্যদিকে সন্তানদের হক আদায় করবে না। মুসলমান দাবি করে অন্যদিকে হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে নম করবে, সেটা হবে না। বরং তোমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমাকে কি করা লাগবে? প্রবেশ করা লাগবে। নিজেকে মুসলমান দাবি করতে হলে, ইমানদার দাবি করতে হলে 2 দিকে হইলে চলবে না, একদিকে হইতে হবে। এই আয়াতের শানে নজুল হইল এটা, এবং আব্দুল্লাহ বিন সালামের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা হইল এটা। তা আমাদের মধ্যেও আমরা অনেকে মুসলমান দাবি করি, আমরা অনেকে কোরআনের অনেকগুলো বিষয়কে আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। অনেক কোরআনের অনেক বিষয় আছে, শরীয়তের অনেক বিষয় আছে, যেটা আমার পক্ষে গেলে হ্যাঁ, আমার বিপক্ষে গেলে তখন এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى ومن شر حاسد إذا حسد قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার ভেতরে সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাহিব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল জিলকদ মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনার দিক থেকে মাস হইল 12টা। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। কোন 4টি মাস সম্মানিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ওই সম্মানিত 4টি মাস আমাদেরকে বলে দিয়েছেন। সম্মানিত 4টি মাসের মধ্যে 1 নম্বর হইল জিলকদ মাস, 2য় নম্বর হইল জিলহজ মাস, 3য় নম্বর হইল মুহররম আর 4র্থ নম্বর হইল রজব। এই 4টি মাস 12টি মাসের মধ্যে হতে এই 4টি মাস সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তু আশহুরুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের গণনা, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত এবং আয়াতের শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফালা তুজলামু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে নিজে কি করিও না, জুলুম করিও না। তো সম্মানিত 4টি মাস হইল জিলকদ, জিলহজ, মুহররম আর একটি হলো রজব। তৎকালীন সময়ের মধ্যে এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত এগুলা হারাম ছিল। পরবর্তী সময়ে সেটা হারাম হয়েছে, হুকুমটা রহিত হয়ে গেছে। এবং আরেকটা হলো এই মাসগুলোর সম্মান রক্ষা করা, আদব রক্ষা করা, এই মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, গুনাহ থেকে মুক্ত থাকা, এই হুকুমটা চলমান। তাহলে এই 4টি মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় আমরা এই মাসগুলোতে সম্মান বেশি করব,
মাসগুলোর আদব বেশি রক্ষা করব, এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগী আমরা বেশি করব এবং গুনাহ থেকে আমরা মুক্ত থাকব। অন্যান্য মাসগুলোর মধ্যে তো থাকবই, এই মাসগুলোর মধ্যে আমাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং শাওয়াল, জিলকাদ, জিলহজ এগুলাকে হজের মাসও বলা হয়। যেহেতু এখন থেকে সম্ভবত গতকাল থেকেই সম্ভবত আপনার হজ যাত্রীরা হজের উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে সমস্ত মা বোন ভাই বেরাদর হজ পালন করার জন্য যাইতেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে যাওয়ার, নিরাপদে হজের আহকাম আরকানগুলো পালন করার, আবার নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে আগে মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পবিত্র হজ পালন করার তৌফিক এবং মন মানসিকতা দান করেন। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা আছে, ঈমানদার যারা আছে, এদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের জন্য গোপন শত্রু নয়, শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছেন, তৎকালীন সময়ে মক্কার লোকেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন যে তোমরাও চলে যাও, মক্কা থেকে মদিনায় তোমরা কি করো? হিজরত করো। তো সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন এবং তারা সেখানে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় যাবেন এই খবরটা সেখানে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতেছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগিয়ে নিয়ে আসার জন্য কোন কোন কিতাবের মধ্যে আসছে 4 মাইল তারা হেঁটে চলে আসছেন। কেউ পাহাড়ের উপরে, কেউ গাছের উপরে, কেউ বিভিন্ন জায়গার মধ্যে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছেন যে আসতেছে কিনা, এক নজর দেখার জন্য মদিনাবাসী কি করতেছেন? অপেক্ষা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, এরপরে কেউ কবিতা নিয়ে দাঁড়িয়ে আছেন। এক একজন এক একভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য এক একজন এক একভাবে কি করতেছেন? অপেক্ষা করতেছেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন মদিনার নিকটতম জায়গায়। যখন আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা আছে, ভক্ত যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, এরা এক একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে উঠেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার আশিক তো এখানে অনেক, আমি কার বাড়িতে উঠব? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপর সাওয়ার হয়ে গিয়েছেন, ওই উট যে জায়গার মধ্যে গিয়ে বসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতেই কি করেছেন? অবস্থান করেছেন। যে সাহাবের বাড়িতে গিয়ে ওই উটটি বসছেন, ওই সাহাবের নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি হইল মসজিদে কুবার পাশে। মসজিদে কুবার পাশে ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। সাহাবায়ে কেরামদেরকে সেখানে বিভিন্নভাবে নসিহত করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, দ্বীনের দাওয়াত শুনতেছেন, গ্রহণ করতেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন ব্যক্তি ছিলেন। উপস্থিত মেহমান যারা আছে এদেরকে খাবার দাবার খাওয়াইতেছেন, মেহমানদারি করতেছেন। এবং মদিনার মধ্যে সর্বপ্রথম যে মসজিদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন, সেটার নাম হইল মসজিদে কুবা। সেটার নাম হইল মসজিদে কুবা। এই বিভিন্ন সাহাবায়ে কেরামের আনাগোনা দেখে ওইখানে পাশে একটা বিশাল খেজুর গাছের বাগান ছিল। যেই বাগানের মধ্যে কাজ করতেন ইহুদি একজন আলেম। ইহুদি একজন আলেম, সে নিজেও আলেম, তার বাবাও আলেম, এবং সে সমাজের একজন সন্তান, সম্মানিত ব্যক্তি, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাওরাত, জাবুর, ইনজিলের আলেম। ও তো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন হবে, চোখগুলো কেমন হবে, ঠোঁটগুলো কেমন হবে, শরীরের গঠন কেমন হবে, মাথার চুলগুলো কেমন হবে, এক কথায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবরণ ওই ইহুদি আলেম, যার নাম হইল আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সব বিবরণগুলো কি আছে? জানা আছে। তা আব্দুল্লাহ বিন সালাম খবর নিতে নিতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে। কিতাবের মধ্যে আসছে, প্রথম দিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে নসিহত করতেছেন, ওই নসিহতগুলো শুনলেন। কিছু না বলে উনি প্রথম দিন চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছেন। আসার পরে আব্দুল্লাহ বিন সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভরা মজলিসের মধ্যে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছেন। এক নম্বর প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীদের সর্বপ্রথম কোন জিনিসটা দিয়ে মেহমানদারি করবেন? যারা জান্নাতে যাবে এদের সর্বপ্রথম কোন খাবার দিয়ে এদেরকে মেহমানদারি করবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবার দিয়ে মেহমানদারি করবে সেটা হইল মাছের কলিজা। কোন কিতাবের মধ্যে বোয়াল মাছের কথা আছে, কোন কিতাবের মধ্যে বলা হয়েছে ওই মাছ, যে মাছটা
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফ্যাটের মধ্যে ধারণ করেছিলেন। তো বিভিন্ন বর্ণনার মধ্যে বিভিন্ন বিষয় আসছে। তো 1 নম্বর প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিছেন, তখন আব্দুল্লাহ বিন সালাম বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কি বলেছেন? সত্য বলেছেন। এখন একজন মানুষকে একটা বিষয় জিজ্ঞাসা করার পরে যিনি প্রশ্ন করছেন উনি যদি ওই প্রশ্নের উত্তর না জানেন, তাহলে প্রশ্ন করার পর উনি যখন উত্তর দিলেন, উত্তর দেওয়ার পর উনি প্রশ্নকারী কিভাবে বললেন উনি সত্য বলেছেন, বোঝা গেল এই উত্তরটা প্রশ্নকারীর আগের থেকে কি ছিল? জানা ছিল। প্রশ্নকারীর উত্তরটা আগের থেকে জানা ছিল। তখন উনি বললেন যে আমি তাওরাত কিতাবের মধ্যে এটাই পেয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে এবং মেয়ে মা বাবার আকৃতি অথবা মা বাবার স্বভাব চরিত্র কেন হয়? ছেলে মেয়ে মা বাবার মতো কেন হয়? তাদের চরিত্র মা বাবার মতো কেন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী এবং স্ত্রী এরা দুইজন মিলিত হওয়ার পরে যার বীর্যগুলা গালেব হয় অর্থাৎ বিজয় লাভ করে, যার বীর্যগুলো ফরে বের হয়, তখন ওই সন্তান তার মতোই হয়। যদি স্ত্রীর বীর্যগুলো স্বামীর বীর্যের উপর গালেব হয়, জয়লাভ করে, তাহলে সন্তানটা মেয়ে হয়, অথবা মার স্বভাব চরিত্র যেমন মেয়ের স্বভাব চরিত্রটাও তেমন হয়। আর স্বামীর বীর্যটা যদি স্ত্রীর বীর্যের উপরে যদি জয়লাভ করে, তাহলে সন্তানটা ছেলে হয়, অথবা ছেলেটা বাবার মতো না হইলেও স্বভাব চরিত্রে বাবার মতো হয়। এই উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ বিন সালাম বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যে উত্তরটা দিয়েছেন উত্তরটা সঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বললেন। 1 নম্বর আলামত বললেন, যারা গনিমতের মালকে নিজের মাল মনে করবে। যখন গনিমতের মালগুলাকে নিজের মাল মনে করবে, যখন আমানতের খিয়ানত করা হবে, আমানতের খিয়ানত করা হবে, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, এটাও কিয়ামতের আলামত। এরপরে আরেকটা আলামত বলেছেন, দুনিয়ার মানুষ এলেম অর্জন করবে দুনিয়ার জন্য, এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে কিসের জন্য? দুনিয়া কামাই করার জন্য, আখিরাতের জন্য না। কিয়ামতের আরেকটা আলামত বললেন যে নারীরা পুরুষের গোলাম হবে, নারীরা পুরুষের গোলাম হবে, স্ত্রীরা স্বামীদের কি হবে? গোলাম হবে, স্ত্রীরা স্বামীদের গোলাম হবে। অথচ কথা ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের নেতৃত্ব দিবে। এখন কিয়ামতের আরেকটা আলামত হলো নারীরা কি হবে? পুরুষদের মালিক হবে, আর পুরুষরা নারীদের গোলাম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরো কিছু আলামত বলেছেন যে মা বাবাকে দূরে সরাই দিবে, বন্ধু বান্ধবকে সন্তানরা কাছে টেনে নেবে। মা বাপকে দূরে সরাই দিবে, বন্ধু বান্ধবকে সন্তানরা কি করবেন? কাছে টেনে নেবেন। কিয়ামতের আরেকটা আলামত হবে যে মানুষ মানুষকে সম্মান করবে, নবীর সুন্নত হিসেবে নয়, ইসলামের আদর্শ হিসেবে নয়, বরং মানুষ মানুষকে সম্মান করবে ডরে। মানুষ মানুষকে সম্মান করবে কিসে? ভয়ে। নেতাদেরকে সম্মান করবে ভয়ে, সমাজপতিদেরকে সম্মান করবে মানুষ ভয়ে, যে কোনখান দিয়ে আবার আমার কাঠ খাইবে। এগুলা কিয়ামতের কি আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিয়ামতের আরেকটা আলামত বলেছেন, সেটা হইল সমাজের অভিভাবক হবে, সমাজের অভিভাবক হবে নিকৃষ্ট পরিবারের সন্তানগুলো। সমাজের নেতা হবে, অভিভাবক হবে নিকৃষ্ট পরিবারের সন্তানগুলো। এগুলো হইল কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আব্দুল্লাহ বিন সালাম বলেন যে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তিনটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে আব্দুল্লাহ বিন সালাম কি করছেন? ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কোন কোন কিতাবের মধ্যে আসছে যে আব্দুল্লাহ বিন সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের বিষয়টা লুকাইলেন এবং নবীজিকে বললেন যে আমার যে খেজুর বাগানের মধ্যে কাজ করে এখানে আরো অনেকগুলো লোক আছে, অনেকগুলো ইহুদি আছে, আপনি এদেরকে ডাকেন, আমি যে মুসলমান হয়েছি এটা বলিয়েন না, এদেরকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেন। এদেরকে ডাকা হলো। ইহুদিদের চরিত্রের কথা এখানে আলোচনা করতে গিয়ে এটা বললেন যে এদেরকে ডাকা হলো। ডাকার পরে তখন এদেরকে বললেন, হেই, আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে তোমাদের মন্তব্য কি? ইহুদিদেরকে বলতেছেন আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে তোমাদের অভিমত, তোমাদের মন্তব্য কি? তখন ইহুদিরা বললেন, উনি তো আমাদের নেতা, উনি তো আমাদের নেতার ছেলে নেতা, উনি তো বহুত বড় একজন আলেম, উনি তো আলেমের ছেলে আলেম। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম যখন ভিতর থেকে বের হয়ে তার সঙ্গীদের সামনে যখন এসে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার উপর তোমরা ঈমান আনো, তখন এদের থেকে মন্তব্য কি আসছে যে এই লোকটা হইল আমাদের সমাজের মধ্যে একবারে নিকৃষ্ট লোক। যারা এতক্ষণ সম্মানী বলছে, যারা এতক্ষণ বড় আলেম বলছে, যারা এতক্ষণ আমাদের নেতার ছেলে নেতা বলছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের মন্তব্য সম্পূর্ণটাই কি হয়ে গেল? উল্টো হয়ে গেল। আবার কোন কোন কিতাবের মধ্যে আসছে যে আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হওয়ার আগে তার সঙ্গীদেরকেও নিয়ে আসছেন। আসার পরে আব্দুল্লাহ বিন সালাম বলেন, এত সুন্দর ব্যক্তি, ওয়াল্লাহি লাইসা হাযাল ওয়াজহু কাযযাব, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তিটা কখনো মিথ্যাবাদী হইতে। এরপর আব্দুল্লাহ বিন সালাম এবং তার অনুসারী যারা আছে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সবাই কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আব্দুল্লাহ বিন সালাম যেহেতু ইহুদি ধর্মের লোক ছিল, তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে শনিবারকে পবিত্র দিন মনে করতেন। দিনসমূহের মধ্যে শনিবারকে কি করতেন? পবিত্র সম্মানিত দিন মনে করতেন। আর আমরা যারা মুসলমান, আমাদের জন্য সম্মানিত দিন হইল কোনটা? জুমার দিন। আমাদের জন্য সম্মানিত দিন হইল জুমার দিন। তা আব্দুল্লাহ বিন সালাম দিন হিসাবে শনিবারকেও সম্মানিত দিন মনে করত। আবার ইহুদি ধর্মের মধ্যে ওটের গোশত খাওয়াটা ছিল হারাম। ওটের গোশত খাওয়াটা ছিল কি? হারাম। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে ওটের গোশত খাওয়াটা হইল হালাল। ওটের গোশত খাওয়াটা হইল হালাল। তো উনি যেহেতু ইহুদি ধর্মে ছিলেন, দিন হিসাবে শনিবারকেও সম্মান করতেন, আবার মুসলমান হওয়ার কারণে জুমার দিনকেও কি করতেন? সম্মানিত দিন হিসাবে স্বীকার করতেন। অন্যদিকে ওটের গোশতকে হালাল মনে করতেন, কিন্তু খাইতেন না। ওটের গোশতকে কি মনে করতেন? হালাল মনে করতেন, কিন্তু ওটের গোশত খাইতেন না। কেন খাইতেন না? ওই যে ইহুদি ধর্মের মধ্যে হারাম ছিল। ইহুদি ধর্মের মধ্যে হারাম ছিল, এই জন্য মুসলমান ধর্মের মধ্যে যেহেতু ওটের গোশত হালাল, উনি হালাল মনে করতেন, কিন্তু খাওয়াটা যেহেতু ফরজ না, এই জন্য উনি ওটের গোশত খাইতেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ বিন সালামকে বলেন, এইভাবে হইলে তো হবে না, তুমি ইহুদি ধর্মের বিভিন্ন বিষয়গুলোকেও সমর্থন দেবে, ওইদিকে নিজেকে মুসলমান দাবি করবে। তুমি একদিকে নামাজও পড়বে না, আবার নিজেকে মুসলমান দাবি করবে। একদিকে সুদ খাবে, আবার নিজেকে মুসলমান দাবি করবে। একদিকে মানুষের উপর জুলুম করবে, আবার অন্যদিকে নিজেকে মুসলমান দাবি করবে। একদিকে তুমি মানুষের ক্ষতি করবে, অন্যদিকে মুসলমান দাবি করবে। এটা তো কখনো হইতে পারে না। তখন আব্দুল্লাহ বিন সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আব্দুল্লাহ বিন সালামের শানে তখন সূরা বাকারার এই 208 নম্বর আয়াতে কারিমা জিবরাইলের মাধ্যমে নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, ইহুদি ধর্ম থেকে তুমি মুসলমান ধর্মের মধ্যে আসছো। মুসলমানের ধর্ম গ্রহণ করার পরে ইহুদি ধর্মের অনেকগুলা কাজকে সমর্থন করবে, আবার নিজেকে মুসলমান দাবি করবে। ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদার, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করবে, এমনটা হবে না। মুসলমান দাবি করে অন্যদিকে সন্তানদের হক আদায় করবে না। মুসলমান দাবি করে অন্যদিকে হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে নম করবে, সেটা হবে না। বরং তোমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমাকে কি করা লাগবে? প্রবেশ করা লাগবে। নিজেকে মুসলমান দাবি করতে হলে, ইমানদার দাবি করতে হলে 2 দিকে হইলে চলবে না, একদিকে হইতে হবে। এই আয়াতের শানে নজুল হইল এটা, এবং আব্দুল্লাহ বিন সালামের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা হইল এটা। তা আমাদের মধ্যেও আমরা অনেকে মুসলমান দাবি করি। আমরা অনেকে কোরআনের অনেকগুলো বিষয়কে আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। অনেক কোরআনের অনেক বিষয় আছে, শরীয়তের অনেক বিষয় আছে, যেটা আমার পক্ষে গেলে হ্যাঁ, আমার বিপক্ষে গেলে তখন এটাকে আমরা মানি না। এমন মুসলমানিত্বর দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে না। এই জন্য আমরা যারা নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করি, রোজা না রেখে যারা নিজেকে মুসলমান দাবি করি, হজ ফরজ হওয়ার পর হজ না করে যারা নিজেকে মুসলমান দাবি করি, জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দিয়ে যারা নিজেকে মুসলমান দাবি করি, আমরা অন্যের উপর জুলুম করে নিজেকে মুসলমান দাবি করি, সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের সাথে প্রতারণা করার পরেও নিজেকে যারা মুসলমান দাবি করি, এই ধরনের মুসলমানিত্বের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। অতএব সুদ ছেড়ে, ঘুষ ছেড়ে, অন্যায় অবিচার ছেড়ে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে আমাকে প্রমাণ করে দিতে হবে আমি একজন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নিজেকে খাঁটি মুসলমান বানিয়ে মৃত্যুর বিছানায় শায়িত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি না, সেরেগাত কবলা জুমা